ধর্ষণ একটি ভয়াবহ এবং জঘন্য অপরাধ এবং এজন্য জনদাবির মুখে এই ভয়াবহ অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। কিন্তু যখন আমরা বিয়ের প্রলোভনে ধর্ষণ বলি তখন বিষয়টি আরো জটিল এবং ভয়াবহ আকার ধারণ করে। এবং বিয়ের প্রলোভনে ধর্ষণের যখন আমরা মামলা করতে যাই তখন অনেকগুলো বিষয় আমাদের সামনে আসে এবং এই ক্ষেত্রে দেখা যায় কোনো নারী যখন মামলা করতে যায়, মামলা করে, সেক্ষেত্রে আদালত যখন দেখেন সেই নারীর সঙ্গে সেই পুরুষের একাধিকবার যৌন সম্পর্ক স্থাপিত হয়েছে, সেই ক্ষেত্রে ধর্ষণের বিষয়টি প্রমাণ করা খুব কষ্টসাধ্য হয়ে যায় এবং ধর্ষণের মামলাটি টেকানোও মুশকিল হয়ে যায়। তবে বিয়ের প্রলোভনে ধর্ষণ আমাদের একটি অতি পরিচিত শব্দ হলেও দণ্ডবিধি 1860 493 নং ধারায় বলা হয়েছে, আইনানুগ বিবাহের বিশ্বাসে কোনো ব্যক্তি কর্তৃক স্বামী স্ত্রী রূপে সহবাস। অর্থাৎ আইনের ভাষায় আমরা বিষয়টিকে বিয়ের প্রলোভনে ধর্ষণ না বলে আইনানুগ বিবাহের বিশ্বাসে প্ররোচিত করে স্বামী স্ত্রী রূপে সহবাস বলে উল্লেখ করি। সেই ক্ষেত্রে সেই অপরাধটির শাস্তি হতে পারে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। এই ধারায় মামলা করার ক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখবো, যখন আমরা ধর্ষণ শব্দটি উল্লেখ করব তখন সেই ধর্ষণ প্রমাণ করার জন্য অনেকগুলো বিষয় সামনে আসবে এবং সেগুলোর মধ্যে দেখা যাবে মেডিকেল টেস্ট কিংবা শরীরে কোনো নির্যাতন বা জখমের চিহ্ন আছে কিনা, জোর জবরদস্তির কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। এই বিষয়গুলো প্রমাণ হলে তখন ধর্ষণ প্রমাণ করা সম্ভব এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলার ক্ষেত্রে বাদী দীর্ঘ সময় পরে মামলা করে এবং এই ক্ষেত্রে ধর্ষণের বিষয়টি প্রমাণ করা খুব কঠিন হয়ে যায়। আশা করি বিয়ের প্রলোভনে ধর্ষণের বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং কিভাবে পদক্ষেপ নিলে খুব সুন্দর প্রতিকার পাওয়া যাবে সেই বিষয়টিও বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।